আমি বলবো ওনার যদি ন্যূনতম সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো তাহলে মমতা ব্যানার্জির দল ছেড়ে এই ৮০ বছর বয়সে কিসের লোভে কিসের লালসায় তিনি মমতা ব্যানার্জির দল ছেড়ে আবার একটা অনামী দল, যে দলকে কেউ চেনে না জানে না, সেই দলের লিডারশিপ করতে যাচ্ছি। শুনছি নাকি আবার আগামী দিনে এনডিএকে সমর্থন করবে। এক পা গঙ্গায় আর এক পায়ে ডাঙ্গায় সে আবার কেন্দ্রের মন্ত্রী হবে। তৃণমূলের তরফ থেকে বলছে আপনারা আলাদা ফ্যাকশন নন, আপনারা গদ্দার। এসব রাজনীতির কথা যখন প্রথম রাজনীতিতে এসেছিলাম আর এখন যখন 10 বার জেতা হয়ে গিয়েছে তখন আর এসব কথাতে কোনো প্রতিক্রিয়া দিই না। সবাই একটাই জিনিস চাই, দেখুন নতুন করে তো কিছু চাওয়া পাওয়া নেই, এবং সবাই সবথেকে বড় কথা আমার দলে যারা রয়েছেন তারা প্রত্যেকে অনেক সিনিয়র আমার থেকে। আমি একদম নতুন মানুষ, আমি অত তাদের মতো সিনিয়র নই। আমার 2 বছরের রাজনীতির ক্যারিয়ার। আর তারা যারা রয়েছেন এখানে তারা সবাই কেউ 5 বছর, কেউ 6 বছর, কেউ 12 বছর, কেউ 25 বছরের রাজনীতিবিদ। তো তারা যে ডিসিশনটা নিয়েছেন তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করে তারা সবাই সংগঠিতভাবে একটা ডিসিশন নিয়েছেন। এবং আমাকে কেন সবাইকে অনেক রকম কথা বলা হচ্ছে, কিন্তু আমার বক্তব্য একটাই, আমাদের যে ভোট দিয়েছে তারা তো জনগণ ভোট দিয়েছে, ভোট দিয়ে আমাদেরকে জিতিয়েছেন এবং আমরা জিতেছি তাদের জন্য। এবং যারা আমাদেরকে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন যে দিদিকে যদি আমরা সাংসদ হিসেবে পাই তাহলে আমাদের কনস্টিটুয়েন্সিতে কিছু কাজ হবে। আমার মুখ দেখার জন্য তো আমাকে ভোট দেননি, আমাকে মুখ তো টিভি চ্যানেলে দেখতে পাবেন, আমাকে যখন অনুষ্ঠানে নিয়ে যাবেন তখন আমাকে দেখতে পাবেন। রচনা বন্দ্যোপাধ্যায় সে ফিল্ম স্টার, তাকে যখন ইচ্ছে দেখতে চাইলে দেখতে পাবেন। আমাকে ভোট দিয়ে রাজনীতির মঞ্চে জিতিয়ে এনেছেন বিকজ তারা চেয়েছেন দিদি আসলে হয়তো আমাদের কনস্টিটুয়েন্সিতে ভালো কোনো কাজ হবে। যেটা আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে গঙ্গার ইরোশন, বলাগড় ভাঙন, এবং সেটা এত বড় একটা কাজ, সেখানে যদি আমি সেন্ট্রালের সাহায্য না পাই আমি সেই কাজটা করতে পারবো না। এবং সত্যি কথা বলতে আমার সেটা একটা বিশাল প্রায়োরিটির মধ্যে যদি আমাকে বলেন তাহলে আমার বলবো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গঙ্গার ভাঙনের ব্যাপারে আমার সেন্ট্রালের সাহায্য নিয়ে কাজ করা মানুষের জন্য। তো যার জন্য আমাকে ভোট দিয়েছেন, আমি যদি সেইটা করতে পারি তাহলে ঠিক আছে। আমার নতুন করে তো কিছু পাওয়ার নেই, তাই জন্য তো আমি রাজনীতিতে আসিনি। আমার জীবনে আমি 25 বছর 26 বছরের ফিল্ম ক্যারিয়ারে আমার জীবনে যা যা করার আমি করে নিয়েছি। এখন আমার শুধু মানুষ যেহেতু আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন, কিছুটা আমার দায়বদ্ধতা আছে তাদের প্রতি, তাই জন্যে আমার কাজটা করতে এবং কাজটা তখনই আরও করা সম্ভব হবে যেটা 50 বছরে হয়নি। সেটা হচ্ছে সেন্ট্রালে যারা আছে তারা স্টেটে রয়েছেন, সেই জিনিসটা আজ অব্দি ঘটেনি, যেটা একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এবং আমরা সবাই ভীষণ রকমভাবে প্রত্যাশিত এবং আমরা জানি এই কাজটা হবে। এই জন্যে বিগত 1.5 মাসে যা কাজ দেখিয়ে দিচ্ছেন ওনারা, যেরমভাবে ওনারা কাজ করছেন, যেরমভাবে ওনারা এগিয়েছেন কাজের জন্যে, তাতে আমরা ভীষণ রকমভাবে পজিটিভ যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ সর্বোপরি আমার রাজ্য উপকৃত হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.